স্যার, সুপ্রিম কোর্টে চলছে প্রধান বিচারপতির এজলাসে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা। আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, কিন্তু তার আগে গতকাল দেখলাম কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা মিছিল করে অগ্রসর হচ্ছিলেন। সেই সময় পুলিশের ব্যাপক ধরপাকড় এবং লাঠিচার্জ, ধস্তাধস্তি এবং জখম হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। স্যার, আপনি কি বলবেন? দেখুন, সত্যি কথা বলতে যে নিন্দা জানানোর ভাষা নেই। কারণ আমরা জানি যে শিক্ষকদের লাঠি অন্যদের গায়ে ওঠে। মানে অন্যদের মানুষ করার জন্য শিক্ষক শিক্ষিকারা লাঠি ব্যবহার করতেন বা ছড়ি ব্যবহার করতেন। এবং এভাবেই অনেকে মানুষ হয়েছেন, অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় স্ব জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে তারা আছেন এখন। কিন্তু এই একটা সরকার আমরা দেখছি যে যাদের আন্ডারে শিক্ষকদের গায়ে লাঠি উঠছে, শিক্ষকদেরকে কলার ধরে টানছে, শিক্ষকদেরকে ঘুষি মারছে পুলিশ। এটা আমরা এই এই প্রথম দেখতে পাচ্ছি আর কি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। গতকাল কলকাতা পুলিশ যে অমানবিক আচরণ করেছে শিক্ষক শিক্ষিকাদের প্রতি, নিরীহ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি, আমরা তার প্রতিবাদ তো জানিয়েছি ইতিমধ্যে, এবং এর জন্য আমরা ধিক্কার জানাই। এবং অত্যন্ত মানে এটা একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো বলে আমরা মনে করি। হুম। এবং আপনি নিশ্চয়ই নিজেও খেয়াল করেছেন যে গতকাল যে তারা মিছিল করবে বলে জড়ো হয়েছিল ময়দান থানার কাছে আর কি। হুম। জড়ো হয়ে যেই ব্যানারটা ধরেছে আর কি, তারপর থেকে কিন্তু পুলিশি আক্রমণ শুরু হয়ে গেছে, হুম। ধরপাকড় শুরু হয়ে গেছে। তারা কিন্তু অত্যন্ত নিরীহভাবে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সরকারি নিয়ম কানুন মেনেই তারা কিন্তু মিছিলটা করবে বলেছিল। হুম। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে এই যে সরকারের যে অবস্থান এবং সেগ্রিগেশনের যে দাবি তারা করছে, যে দাবিকে আমরা মানে বহুদিন আগে থেকে সমর্থন করে আসছি, এবং আমরা নিজেরাও সেই দাবি করে শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে একাধিকবার ডেপুটেশন দিয়েছি। হুম। সেই সেগ্রিগেশনের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তারা এই মিছিলটা করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সে মিছিল তো করতেই দিল না, উল্টে শিক্ষকদের এবং শিক্ষিকাদের বিশেষ করে তাদের উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এটা মানে সভ্য সমাজে এটা কাম্য নয় বলে আমরা মনে করি। হুম। এবং শুধু কলকাতার মধ্যে নয়, কলকাতা কর্পোরেশনের বাইরেও যে অনেক থানা আছে, লেদার কমপ্লেক্স থানা আছে, তারপরে ভাঙড় থানা আছে, এদেরকে কলকাতা থেকে অ্যারেস্ট করে ওইসব থানাতেও নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। হুম। মানে ভাবতে পারেন আপনি মানে কতটা অমানবিক। মানে এটা হ্যারেস করা এবং তাদেরকে মানসিক যন্ত্রণা দেওয়াটা ছাড়া অন্য কিছু নয়। হুম। এমনিতেই এটা যখন মামলাটা চলে গেল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, তখন হাইকোর্টে যখন চলছিল তখন থেকেই তাদের মানসিক যন্ত্রণা শুরু হয়েছে। সরকার কোথায় চেষ্টা করবে তাদেরকে একটু রিলিফ দেওয়ার, কোথায় তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলবে, তারা আশ্বস্ত হবে। তা না করে তাদের উপর দমন পীড়ন নামিয়ে নিয়ে আসছে। এটা অত্যন্ত নিন্দাজনক। আমরা দাবিও করেছি গতকাল প্রেস রিলিজ করে হুম। যে মাননীয় মুখ্যমন্ত্রী এদের সঙ্গে সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করে তাদের কথাগুলো শুনুন, বক্তব্যগুলো শুনুন, তারা কি বলতে চাইছে, তাদের উদ্বেগের জায়গাটা কোথায়। হুম। এবং সুপ্রিম কোর্টে যে লড়াইটা চলছে, সে লড়াইয়ে যাতে যোগ্যরা জয়ী হতে পারে, তার জন্য সরকারকেও কিন্তু একটি ভূমিকা নিতে হবে। হুম। তাদেরকে পরিষ্কার করে এসএসসি কে ওখানে বলতে হবে, গভর্নমেন্টকে বলতে হবে যে যে সিবিআই তদন্ত করে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টটাকেই সবাইকে মেনে নিলে যারা যোগ্য অযোগ্য এই দুটো সেগ্রিগেশন হয়ে যাবে। হুম। এটা আমরা মনে করি আর কি। হুম। 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 তাহলে সেটা সরকারকেও মানে স্ট্রংলি সেই স্ট্যান্ডটা নিতে হবে, হুম। নিয়ে বলতে হবে যে সিবিআই তো তদন্তকারী একটা সংস্থা, তারা তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে, তাহলে সেটাকে আপনারা মানছেন না কেন? হুম। সেটাকে মানলেই তো তাহলে যোগ্য অযোগ্য আলাদা হয়ে যায়, এবং আশা করি মানে মূল যে সমস্যাটা সেই সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? হুম। 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 তা সেটা সরকার করতেই পারতো। হুম। মাননীয় মুখ্যমন্ত্রী ওইখানে মানে কোটি কোটি টাকা খরচা করে বিজনেস সামিট করছেন, অথচ এই যোগ্য যারা হাজার হাজার পরিবার তাদের ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় পাচ্ছেন না, 5 মিনিট সময় দেওয়ার সময় পাচ্ছেন না। এ তো অকল্পনীয় ব্যাপার। তাহলে কি হচ্ছেটা কি, কিভাবে চলছে এটা, আমরা সেটাই তো বুঝতে পারছি না। হুম। 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 স্যার, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রতিনিয়তই শুনানির দিন প্রশ্ন তুলছেন যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে কিনা এবং যোগ্য অযোগ্যদের লিস্ট চাইছেন, এবং গতকাল দেখলাম যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিলেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন যে রাজ্য সরকার এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যর লিস্টটাই দিচ্ছে না। স্যার, কি বলবেন, এসএসসি কেন যোগ্য অযোগ্য লিস্ট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে দেননি?
আমাদের যেটা উদ্বেগের জায়গা সেটা হচ্ছে যে এসএসসি একরকম কথা বলছে, আবার সরকার একরকম কথা বলছে। হুম। এসএসসি কোর্টে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ সেগ্রিগেশন করতে পারবো, সরকার নাকি তাদের ভার্সন এর আগের যে হিয়ারিংটা ছিল সেখানে নাকি কিছুটা আলাদা টাইপের হয়ে গেছে বলে শুনেছি আমি, হ্যাঁ? আচ্ছা। এখন এটাই তো আশঙ্কার জায়গা। তাহলে সরকারি দুটো সংস্থার মধ্যে কেন সমন্বয় থাকবে না? হুম। একসঙ্গে মিলে তারা মিটিং করে কেন সিদ্ধান্ত নেবে না যে এই কথাটাই আমরা বলবো, হুম। এবং এটা বললে যাতে যোগ্যদের বাঁচানো যায়। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন হুম। যে আমরা গত মঙ্গলবার দিন হুম। আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু ডকুমেন্টস আমরা দিয়ে এসেছি, যে ডকুমেন্টস গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বা কোথাও শেয়ার করিনি। আচ্ছা। সেই ডকুমেন্টস গুলো অত্যন্ত ভাইটাল ডকুমেন্টস। বিশেষ করে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে এটা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে। আচ্ছা। সেটা আমরা দিয়ে এসেছি এবং এসএসসি চেয়ারম্যান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে এই ধরনের ডকুমেন্ট আমরা চাইছিলাম। আচ্ছা। তো তাহলে সেটাকেও কাজে লাগাতে পারে। আমরা বলেছি যে এসএসসির যিনি আইনজীবী আছেন জয়দীপ গুপ্ত, হুম। তাকে তার হাতে যাতে এই ডকুমেন্টস গুলো তুলে দেওয়া হয়, 4 পাতার ডকুমেন্ট। আচ্ছা। তাহলে সেটা তাকে সাহায্য করবে এবং সেখানে ব্রিফিং করতে সুপ্রিম কোর্টে সুবিধা হবে। হুম। হুম। এবং যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে এটা একটা মানে যুগান্তকারী ঘটনা হতে পারে এই ডকুমেন্টস গুলো। হুম। এটাও আমরা বলে এসেছি। হুম। এবং এটা আমরা যারা ধর্ণা মঞ্চে ছিল সেখানেও গিয়ে তাদেরকে আমরা বলে এসেছি যে আমরা আপনাদের পাশে আছি এবং নৈতিকভাবে তো আছি, হুম। এবং শারীরিকভাবে বহুদিন থেকেই কিন্তু আমরা এসএসসি, শিক্ষা দপ্তর সর্বত্রই আমরা এই তদবির করে যাচ্ছি যাতে সত্যি যারা মেধাবী এবং যোগ্য তাদের চাকরিটাকে যেভাবে হোক রক্ষা করতে হবে, সেই হুম। সংকল্প নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে কিন্তু আমরা লড়াইটা করে যাচ্ছি। হুম। এবং আগামী দিনেও তাই থাকবো বলে আমরা এটা হুম। বলেছি, ওদেরকে জানিয়ে এসেছি আমরা। হুম। 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 স্যার, আগামী 10 তারিখে তো মামলা উঠতে চলেছে এবং যেটা শোনা যাচ্ছে ওই দিনই কিন্তু শুনানি শেষ করতে পারেন প্রধান বিচারপতি এই এসএসসি চাকরি বাতিল মামলার। তাহলে হাতে মাত্র 2টো দিন, তার মধ্যেই কিন্তু রাজ্যকে যোগ্য অযোগ্য নিয়ে কিন্তু একটা হেস্তনেস্ত করতে হবে এবং ফাইনাল লিস্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। স্যার, আপনি তো এসএসসির দপ্তরে যাচ্ছেন বা বিভিন্ন দপ্তরে বারবার আপনারা যান, কথা বলেন। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে, রাজ্য সরকার কি ভাবছে ঠিক? দেখুন, ওনারা তো মুখে বলছেন যে হ্যাঁ আমরা যোগ্যদের পক্ষে আছি, মুখে। হুম। কিন্তু সেটা কার্যকরী করে তো দেখাতে হবে। হুম। আমরা যেটা বারবার করে বললাম, এই ডকুমেন্টস গুলো কেন আমরা দিলাম, এটাই মূল কারণ যে এটা তাদেরকে যাতে সাহায্য করে। তাহলে এর আগের দিন সরকার এবং এসএসসি ভার্সন আলাদা হয়ে গেছে। হুম। তাহলে এই ফাঁক বলে কিন্তু মানে বিপর্যয় ঘটতে পারে। আচ্ছা। সেটা যাতে না হয় সেই জন্য আমরা একটা ফুল প্রুফ করার জন্য আমরা বারবার করে বলেছি আপনারা সরকারের সঙ্গে বসুন, এসএসসি বসে আলোচনা করুন, দুজনের ভার্সন যেন একরকম হয়। হুম। এবং যোগ্যরা তাদের যাতে না বিপদে পড়ে যায়, যোগ্যরা যাতে না বিপদে পড়ে যায়, সেই ব্যাপারটা আপনারা আন্তরিকভাবে চেষ্টা করুন। হুম। ওনারা বলছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করছি আর কি। আচ্ছা। তো এটা আমরা দেখতে পাবো 10 তারিখে, সেখানে তাদের ভূমিকাটা কি হচ্ছে, তারা হুম। কিভাবে বলছে, হুম। সত্যি সত্যি সেগ্রিগেশনের বিষয়টাকে তারা একবারে ক্লিয়ার করছে কিনা, আচ্ছা। এটা দেখলেই কিন্তু বোঝা যাবে। হুম। হুম। মুখে কথা আর হচ্ছে কার্যক্ষেত্রে যাতে আলাদা না হয় আর কি, হুম। হুম। সেই ব্যাপারটা কিন্তু সরকারকে করে দেখাতে হবে। হুম। 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 স্যার, গতকাল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটা দাবি দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে তারা বলছিলেন যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছি ধর্মতলা ওয়াই চ্যানেলে। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের সময় দেবেন এবং এসে আমাদের সাথে দেখা করে আমাদের দাবিগুলি শুনবেন, কিন্তু তিনি না শোনার জন্য আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি। স্যার, তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাইছে যোগ্যদের বাঁচাতে, অথচ যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছে, যারা বিদ্যালয়ে কর্মরত এই মুহূর্তে, তাদের সাথে দেখা করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্যার, মানে সরকার ঠিক মতো কি চাইছে? এটাই তো রহস্যজনক ব্যাপার এখন আমাদের। মানে আমরা যেটা আশঙ্কা করছি, শুনুন, আশঙ্কাটা হচ্ছে যে ওনারা উপরে বলছেন যে আমরা যোগ্যদের পক্ষে আছি, হুম। কিন্তু আবার মানে এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী বলছিল যে আমরা যোগ্যদের পক্ষে আছি। হুম। আবার বলে আমি দেখলাম ওদের সোশ্যাল মিডিয়াতেই একজন কেউ লিখেছে, চাকরি প্রার্থী আর কি, হুম। যে তিনি একজন কি মানে সিং নামক একজন সুপ্রিম কোর্টের উকিলকে, কোনো একজন দিদিমণিকে দিয়ে সেই উকিলকে দাঁড় করিয়েছে যাতে এই প্যানেল বাতিল করা যায়। আচ্ছা। মানে এই কে কোথায় খেলছে না এটা বোঝা মুশকিল। হুম। হুম। তাহলে বিজেপির সুকান্ত মজুমদার বলছেন প্রধানমন্ত্রীকে আমি বলছি, হুম। সিবিআই কে আমি বলছি, শুভেন্দু অধিকারী বলছে যে আমরা যোগ্যদের পক্ষে আছি, আর
ওখানে প্রত্যেক একটা অ্যাপিয়ারেন্সে 15 থেকে 20 লাখ টাকা খরচা পড়বে, এরকম একটা উকিলকে দাঁড় করে দিয়েছে হুম। যাতে যোগ্যদের ক্ষতি করা যায়। হ্যাঁ, আচ্ছা। তাহলে সরকার কি ভাবছে? তাহলে সরকার যদি দেখা করে তারা পরিষ্কার করে বলে, আজকে তো শিক্ষামন্ত্রীর সঙ্গে ওদের সাক্ষাৎ আছে শুনলাম, আচ্ছা। যে এই 2টো-2:30টার পরে আসবে নাকি শুনলাম, হুম। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হবে আর কি, আচ্ছা। যারা যোগ্য আন্দোলনকারী আর কি। হুম। তাহলে সেখানে শিক্ষামন্ত্রী অবস্থানটা স্পষ্ট করুন হুম। যে হ্যাঁ, আমরা যোগ্যদের পক্ষে আছি এবং আপনাদের জন্য একবারে প্রাণপণ লড়াই করবো। হুম। কথাটা শিক্ষামন্ত্রী বলুন, বাইরে প্রেস হুম। বিবৃতি দিন, হুম। তাহলে তো ব্যাপারটা বোঝা যাবে যে না, সরকার এটা চাইছে। হুম। স্যার, সবশেষে আপনি তো যোগ্যদের আন্দোলনের পাশে আছেন এবং গত বুধবার দেখলাম যোগ্যদের আন্দোলন মঞ্চে গিয়েছিলেন। স্যার, হ্যাঁ, মানে হ্যাঁ। সবশেষে আপনি কি বার্তা দেবেন যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের যে অবস্থান সেটাকে ঠিক রাখতে পারে এবং সুপ্রিম কোর্টে যে আগামী 10 তারিখের শুনানি আছে তার আগে আপনি কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো, যে আমরা সবসময় ওনাদের পাশে আছি, হুম। ছিলাম অতীতে, ভবিষ্যতেও থাকবো। কিন্তু তার সাথে সাথে যে কথাটা বলবো, 10 তারিখে যদি সত্যি সত্যি হিয়ারিংটা কমপ্লিট হয় আর কি, হুম। সেদিন ওনাদের পক্ষ থেকে উকিল যদি কেউ থেকে থাকে, মানে নিশ্চয়ই থাকবে আর কি, হুম। তারা যাতে সঠিক পথে এবং সঠিক কথাগুলো, তথ্যগুলো তুলে ধরে। হুম। লড়াইটা তো সুপ্রিম কোর্টে হচ্ছে, আমরা বাইরে যত যাই বলি না কেন, লড়াইটা তো ওখানে সুপ্রিম কোর্টে হচ্ছে। হুম। তাহলে ওইখানে তথ্যের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত হবে। তাহলে সঠিক তথ্যগুলো যেগুলো দেওয়া হচ্ছে বা আমরা যেগুলো দিয়েছি হুম। এসএসসির কাছে, সেটা ওদের উপর চাপ তৈরি করা, হুম। যে আপনারা সেই ডকুমেন্টস গুলো দিন যাতে করে আমাদের চাকরিটাকে বাঁচানো যায় আর কি, হ্যাঁ? হুম। হুম। এই বার্তাটাই আমি দিতে চাইছি। আচ্ছা। এইটুকুই আমাদের। আর আর একটা কথা বলে থাকি, যে হুম। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হুম। যে আগামী 10 তারিখে তারা যাতে জয়ী হয় আর কি, হ্যাঁ? আচ্ছা। ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।